প্রবন্ধ রচনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভূমিকা: ভারত মাতার বক্ষে যুগে যুগে জন্ম নিয়েছেন শত শত বিখ্যাত বাঙালি সন্তান, যাদের চিন্তা, আদর্শ ও আত্মত্যাগ জাতিকে পথ দেখিয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন মহান রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও দেশপ্রেমিক। তার জীবন ছিল জ্ঞান, সেবা ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। জন্ম ও শিক্ষা: 1901 সালের 6 জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে তার জন্ম। তার পিতা ছিলেন বাংলার গৌরব, প্রখ্যাত শিক্ষাবিদ ও আইনজ্ঞ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। পিতার আদর্শ ও মায়ের স্নেহে ছোটবেলা থেকে তিনি বড় হয়ে ওঠেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরাজিতে MA এবং আইনে ডিগ্রি লাভ করেন। অসাধারণ মেধার কারণে মাত্র 33 বছর বয়সেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য নিযুক্ত হন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত খুলে যায়। রাজনৈতিক জীবন ও দেশ সেবা: স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় জওহরলাল নেহরুর নেতৃত্বে তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নতির জন্য তিনি সব সময় কাজ করেছেন। তিনি জাতীয় স্বার্থ ও আদর্শের প্রশ্নে আপোস না করে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। 1947 সালের দেশভাগের সময় বাংলাকে রক্ষা করার জন্য তার ভূমিকা ছিল অপরিসীম। তার দৃঢ় সিদ্ধান্ত ও আন্দোলনের ফলেই পশ্চিমবঙ্গ আজ ভারতের অংশ হয়ে আছে। তাই তাকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ নামে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল এক শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আত্মনির্ভর ভারত গঠন করা। কাশ্মীর আন্দোলন ও আত্মত্যাগ: ডক্টর মুখোপাধ্যায়ের জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগ ছিল কাশ্মীরকে নিয়ে। তখন কাশ্মীরের জন্য আলাদা পতাকা, আলাদা প্রধানমন্ত্রী ও আলাদা আইন ছিল। এই এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান নীতির তিনি তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, ভারত এক, এর আইনও এক হবে। এই নীতির প্রতিবাদে তিনি বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করেন এবং গ্রেপ্তার হন। 1953 সালের 23 জুন কাশ্মীরের জেলে বন্দী অবস্থায় তার রহস্যজনক মৃত্যু হয়। মাত্র 52 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়ে তিনি অমর হয়ে আছেন। উপসংহার: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আদর্শবাদী, নির্ভীক ও দূরদর্শী নেতা। শিক্ষা, রাজনীতি ও সমাজসেবার প্রতিটি ক্ষেত্রে তিনি নিজের ছাপ রেখে গেছেন। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজও তার এক দেশ, এক সংবিধান এর আদর্শ আমাদের পথ দেখায়। বাঙালি তথা ভারতবাসী চিরকাল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার জীবন আমাদের শেখায়, দেশের জন্য বাঁচতে হয়, প্রয়োজনে দেশের জন্য মরতেও হয়।